এই দেখবেন 12ই রবিউল আউয়াল আসছে না আসেনি? কথা বলে, কথা বলেন না কেন? সামনে 12ই রবিউল আউয়াল মাস আসছে, নবীজির জন্মদিন পালন হবে, ঈদে মিলাদুন নবী পালন হবে। আপনার পলাশীতে কি হয় জানি না, আমার বর্তমান টাউনে পালন করে কারা? মৌলবীরা নয়। কারা? মাদ্রাসা তালবে ইলমরা নয়। কারা? কোন পীর ফকির নয়। কারা করে? সাধারণ যুবকরা। ঝান্ডায় লেখা থাকে কলমা লা ইলাহা, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাড়ির ওপরে চারিদিকে ঝান্ডা, পেছনে 15 খানা বক্স, তাতে চলে হিন্দি গান, আর কিছু মাল হেঁটে যাচ্ছে, তারা করে ড্যান্স। সকালে বের হয়, সন্ধ্যাবেলায় মদ খেয়ে ঘর ঢুকে, এক ওয়াক্তের নামাজ নাই। আপনারা কি বলছেন, এটা নবীর মহব্বত না নবীর দুশ্মনী? কথা বলে না? নবীর সঙ্গে এর থেকে বড় নবীজির দুশ্মন পৃথিবীতে আর কেউ নাই। মানে এগুলো তো ঘরের দুশ্মন, এগুলো ঘরের দুশ্মন। হ্যাঁ, তুমি যদি বলো আমি ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল নবীজির জন্মদিন, আমি নামাজ পড়েছি, আমি রোজা রেখেছি, আমি নবীজির জন্য কেঁদেছি, আমি আল্লাহর কাছে কেঁদেছি, আল্লাহর ইবাদতে লিপ্ত হয়েছি, আলহামদুলিল্লাহ, খুব ভালো। ইবাদত করা ভালো না ভালো নয়? কথা বলে, ভালো জিনিস, কোনো অসুবিধা নাই। তোমার এক ওয়াক্তের নামাজ নেই, আর তুমি বলছো হাম আশিকে রসুল হ্যায়। যেমন আপনারা বলুন, হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি যদি মিথ্যা বলি, আমি এখানে বসে আছি, গাড়িতে গিয়ে ড্রাইভারকে জিজ্ঞেস করে আসুন। এই ড্রাইভারটা আজকে নয়, 6 বছর আমার গাড়ি চালাচ্ছে, জিজ্ঞেস করে আসুন। আমি গত বছরের কথা বলছি, এই বছরের নয়, এর আগের বছরের মুহররম মাস, মুহররমের দিনে আমি মেদিনীপুর থেকে জলসা করে ফিরছি, চন্দ্রকোনা টাউন থেকে বর্ধমানে। যখনই আমি বাইপাসে ঢুকলাম, তেলিপুকুর হাই রোডের ওপরে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে আগুন ধরে গেছে, জ্যাম লেগে গেছে। আমি ওকে বললাম নিচে দিয়ে টাউনের ভেতর দিয়ে বেরিয়ে গিয়ে নবাবহাটে উঠবো, চলো। আমার ঘুম ধরে গেছে, রাত জাগা আছে। তো ড্রাইভার ঢুকিয়ে দিয়েছে ভেতর দিয়ে, তো ঢুকিয়েছে করজেন গেটের ভেতর দিয়ে। কিছু দূর গিয়ে দেখছি সবাই উদুম ড্যান্স চলছে, হিন্দি গান চাপিয়ে। আমাকে বলছে হুজুর, আমি ঘুমটা ভেঙে, কি হলো রে? বলছে হুজুর সামনে দেখুন। আমি, তুই এইদিকে ঢুকিয়ে দিলি কেন? মেনে যেতে হতো। বলে আমি ভুলে ঢুকিয়েছি। গাড়িটা সামনে নিচে, ভেতরের লাইট গুলো জ্বালা। কি বুঝলেন? একজন মদ খেয়েছে, কিন্তু যাতে মাতাল হলো, তালটা ঠিক ছিল তার। গাড়ির সামনে ইয়াসিন হুজুরের গাড়ি, গাড়িটা পার করিয়ে দে। কি বলেন? ড্যান্স করতে করতে আমরা, আল্লাহর কৃপা হলো, আমাকে চিনতে পেরেছেন, গাড়িটা ভাঙচুর করত। শুধু তারা নাই, আমাদের মুসলমান যুবতী বোনেরাও আছে, তাদের সাথে একসঙ্গে নাংটার মতো ড্যান্স করছে। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে তার জন্য। কেন? আজকে মঞ্জিল মাটি করেছি। কষ্টের বিষয়, মুহররম, আমি আপনাদের এখানে মুহররম হয় নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো জিনিস করবেন, অসুবিধা নাই। সামনে বছরে আমাকে ডাকবেন। আমার মুসলমান ভাই, রাগ করবেন না। আমি আপনার মুহররম বন্ধ করতে আসিনি, আমি মুহররমে আপনার তাজিয়া ভাঙতে আসিনি। আপনি খুব করুন, কোনো অসুবিধা নাই, আমার দ্বিধাবোধ নেই, আপনি খুব পালন করুন। একটা সূক্ষ্ম জিনিস আপনাদেরকে বুঝাই, আপনাদের এখানে যদি ফুটবল খেলার টুর্নামেন্ট হয় না? হয় না? কথা বলে, হয়। যারা হেরে যায় তারা নাচে না যারা জিতে তারা নাচে? কথা বলে না? তারা নাচে। একটা কথা ভাববেন, হযরতে হোসেনকে যারা শহীদ করেছে তারা নাচবে না মারা গেছে তারা দুঃখ পালন করবে? কথা বলুন, কথা বলে না? আমাদের লোক মারা গেলে আমরা দুঃখ পালন করব না ড্যান্স করব?
আমার বুঝে আসে না, শুনেলেন? আমাদের বাপ মরে গেলে আমরা বলি কোরআন খানি করতে হবে, আমার বাপ মরে গেছে আমার বাপের লেগে মিলাদ পড়াতে হবে, আমার বাপের লেগে দোয়া করতে হবে, আমার বাপের জন্য দোয়া, আমার বাপের জন্য কোরআন খানি, আমার বাপের জন্য মিলাদ, আমার বাপের জন্য মৌলবি ডেকে মুসল্লি ডেকে দোয়া। আর হযরতে হোসেন আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নওয়াজে কারবালার প্রান্তরে শহীদ হয়েছে, তার লেগে আন্ডারপ্যান্ট পরে লাঠি খেলে ড্যান্স করতে হবে হিন্দি গান চাপিয়ে? তোমার বিবেককে জিজ্ঞেস করো, আমি নিষেধ করতে আসিনি। তোমার বুদ্ধিকে জিজ্ঞেস করো যে পৃথিবীর সমস্ত পৃথিবীর যত মানুষ আছে তারা আমাদেরকে ঘৃণা করবে না কি চোখে দেখবে, এটা তোমরা নিজেরা জিজ্ঞেস করো। এইখান থেকেই শুরু করি। কোরআনে এক, অদ্বিতীয়। তাহলে বিভিন্ন সময়ে মতপার্থক্য কেন হয়? এর জন্য দায়ী কে? কোরআনে ভুল পড়া নাকি ভুল বুঝানো? কোরআন এক ও অদ্বিতীয়, তাহলে বিভিন্ন সময়ে মতপার্থক্য কেন হয়? এর জন্য দায়ী কে? কোরআন ভুল পড়া নাকি ভুল বুঝা? শুনেলেন? এরপর আমি বলে দিই। সর্বপ্রথম একটা আয়াত শুনেলেন। আমাদের মতো, আমাকে যদি ভালো ভাবেন আপনাদের ভুল হবে। আমার হৃদয়ে কি আছে আমার আল্লাহ জানেন না? জানেন না? কথা বলে আমার আখলাক, আমার চরিত্র, আমার ভাষা, আমার ব্যবহার থেকে আপনাকে বিচার করতে হবে এ মননা কেমন। কোরআন শুনিয়ে দিই, সূরা বাকারা। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যারা আমার কোরআনের আয়াতকে গোপন করে নিজের পেট চালাবার জন্য, সেই সমস্ত মৌলবীরা নিজেদের পেটেতে খাবার নয়, তারা আগুন ছাড়া আর কিছু ভরে না। ওই সমস্ত মৌলবীদের গিরবানটা ধরে বিনা হিসাবে কিয়ামতের দিনে জাহান্নামে দেওয়া হবে, কঠিন আযাবে মুবতালা হবে। এটা কোরআন। কোরআনটা শুনেলে আপনি যার কাছ থেকে কোরআন শুনছেন আপনাকে আগে জানতে হবে মালটা কে, মৌলবি বটে কিনা। এ যে কোরআন শোনাচ্ছে, আপনাকে বলে দিই, বাংলাদেশে এক মাল বেরিয়েছে হারমোনিয়াম বাজিয়ে মিলাদ করছে, শুনেছেন? আনোয়ার সরকার তার নাম, বাউল বুষ্টম, এতটা চুল, কি বুঝলি? নদিয়া ডিস্ট্রিক্টে, আমি নাম করব না জায়গার, আমার গাড়ির লুকিং গ্লাস ভেঙেছিল কারা? বাউল বুষ্টমরা। 8 থেকে 10 বছর আগে, তখন এই মোবাইল ছিল না, নাহলে আপনারা দেখতে পেতেন। তখন মোবাইলের যুগ, এত ভাইরাল ছিল না, এত ইউটিউবার ছিল না, নাহলে দেখতে পেতেন। আমার গাড়ি ভাঙচুর করেছিল বাউল বুষ্টমরা নদিয়া ডিস্ট্রিক্টে। কোথায় বলবো না কেন? খালি বাউল বুষ্টম গান বাজনার জন্য বলার কারণে। এরা মুসলমান সব বাউল বুষ্টম গুলো। শুধু তাই নয়, কোরআনটাকে আপনি নিজের, আচ্ছা আপনারা বলুন, আপনারা বাজারে গেলে, যিনি প্রশ্ন করেছেন তেনাকেও বলবো, আপনি বাজারে গেলে পচা টমেটোর আপনারা নেন না ভালো টমেটো নেন? কথা বলেন। ভালো কি করে বুঝলেন ভালো? আপনার দিমাগ বলছে এই টমেটোটা ভালো, পচাটা আমি লুব না। তো তোমার দিমাগের দ্বারা যদি টমেটোর বিচার করতে পারো, একটা মৌলবি তোমাকে গল্প শোনাচ্ছে, একটা মৌলবি তোমাকে বদদিনীতে নিয়ে যাচ্ছে, যে মৌলবি বলছে গাঁজা খাওয়া জায়েজ আছে, যে মৌলবি কোরআনের তাফসীর করে বলছে, শুনেলেন? আপনি যদি কোরআনের মানে পড়তে যান, কোরআনে একটা আয়াত আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। কোরআনে আছে এটা, কোরআনে আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। এরপর যদি আপনি বাড়িতে এই আনোয়ার সরকারের মতো যদি হারামখোর হয়, ওই রকম মাল হয়, ওরে বাবরে, শালা মৌলবীরা তাইলে ভালো করে বলেনি তো, শালা কোরআনটা আমাদেরকে ভালো করে বুঝায় না। এই তো কোরআনে আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। এরপরে আপনাকে আলেমের শরণাপন্ন হতে হবে। কেন? শুনেলেন আয়াতটা। একজন বাড়িতে জামাই এসছে, আপনি ছেলেকে বললেন সকালবেলায় পলাশী বাজারে গিয়ে নাহলে দেবগ্রামে গিয়ে কাতলা মাছ আনবি জামাইয়ের লেগে। কাতলা মাছ আনতে গেছে,
তো বাজারে পৌঁছে গেছে, জামাই সকালে উঠে বললে আব্বা আমি কাতলা খাই না, রুই মাছ খাই। ফদ্দই কিন্তু কাতলা মাছ লিখেছে। কি লিখেছে? ফদ্দই কাতলা মাছ। ছেলেকে ফোন করে বললে বাপ ফদ্দই কাতলা লিখেছি, কাতলা লিবি না রুই মাছ লিবি? জামাই রুই খায়। কাতলা মাছ লেখাটা রয়ে গেল, কাজ বাতিল হয়ে গেল, রুই মাছ এসে রান্না হলো। এর নাম হচ্ছে কথাটা রহিত, কাজ বাতিল। কোরআনে আয়াতটা রহিত, তার হুকুম বাতিল হলো কখন? এটা তাফসীরের মধ্যে পাবেন, যখনই আল্লাহ বললেন হে আমার নবী তোমার সাহাবীদিকে বলো তোমাদের জন্য, পরের আয়াতে বললেন মদ স্পর্শ করা হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আপনি পরের চ্যাপ্টারে গেলে, এর ব্যাখ্যা বিশ্লেষণে গেলে বুঝতে পারবেন। তখন মদিনার গলিতে বইয়ে দিলে। আর এত মত পার্থক্য, আমি আগেই বললাম যে হাদিসে আছে আমার উম্মতরা, নবীজি বলেছেন ৭৩টা দলে বিভক্ত হবে। এরপর ৭৩টা দল হলে ৭৩ রকমের তাফসীর হবে না? হবে না? কথা বলে হবে। আপনার রেহাই নাই। আপনাকে কি বললাম? টমেটো বাঁচার মতো আপনাকে বাঁচতে হবে। আপনাকে বলে দিই, দেখুন ইসলামে গান বাজনা জায়েজ আছে? কথা বলেন হারাম। যদি ইসলামে গান বাজনা হারাম হয়, আর মুহররমে যদি হযরতে হোসেনের মৃত্যু দিবসে কেউ যদি গান বাজনা করে, সেটা জায়েজ হতে পারে? কথা বলে। এটা তো আপনার বিবেক বলে দিবে এটা হারাম না হালাল। সাধারণ শিক্ষিত লোক বলে দিবে, একটা অমুসলিম বলে দিবে যে আমাদের একজন মহান ব্যক্তি, একজন আল্লাহর নবীর নওয়াজে তিনি শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে। সব থেকে বড়, আমি বাংলাদেশে একটা বক্তার বক্তব্য শুনলাম, কি বললেন? গুটকাখোর মৌলবীর বায়ান। কি বলছে? হযরতে হোসেনকে যারা কারবালার প্রান্তরে শহীদ করেছিল তারা সব আলেম হাফেজ ছিল। আমি অবাক হয়ে গেলাম, তারা কোথায় মৌলবি পাস করে এলো? কষ্টের বিষয়। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার 53 বছর পরে কারবালার ঘটনা, কত বললাম? 53। বিষাদ সিন্ধু লেখা হয়েছে আরবের মাটিতে 500 বছর পরে, আর ভারতের মাটিতে 700 বছর পরে। নবীজি চলে যাওয়া কারবালার ঘটনা 500 বছর পরে। ঘটনাটা সত্য থাকবে না মিথ্যা হবে? বলে দিই, বেঈমানরা ওই জন্য আপনার কোরআনকে গুলাবার জন্য কত কি করেছে শুনেলেন। স্কুলে আমরা পড়তে যাই না? যাই না? স্কুলে যাই। স্কুলের যতগুলো ইতিহাস আর ভূগোল আছে 98% কোরআন বিরোধী কথা লেখা আছে। আপনারা কি বলছেন বলুন? একটা প্রুফ দেবো, দেবো একটা প্রুফ। থ্রির ইতিহাসে, থ্রিতে পড়েছি না পড়ি না? আদিম যুগের ঘটনা পড়েননি? পড়েছেন। সেখানে কি লেখা আছে? বাঁদর থেকে মানুষ তৈরি হয়েছে, ঠিক কি না? আর আল্লাহ বললেন আমি আমার যতগুলো সৃষ্টি আছে আমি উত্তম রূপে মানুষকে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে ইতিহাসে কোরআন বিরোধী কথা লিখেছে না লেখেনি? ভূগোলে বৈজ্ঞানিকরা বললে পৃথিবীটা ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে। আর আল্লাহ কোরআনে সূরা ইয়াসিনে বললেন কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে মানে রাস্তায় চলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা বললে পৃথিবীটা দাঁড়িয়ে আছে, পৃথিবীটা ঘুরছে। আর আমার আল্লাহ বললেন যে আমি পৃথিবীকে খুঁটো পিটিয়েছি, খুঁটো। জানেন কোরআন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি, জমিন তুমি নড়াচড়া করো না। এটা হচ্ছে কোরআন। ওই জন্য এই মতবিরোধ কিয়ামত পর্যন্ত থাকবে, মিটবে না।